হ্যালো সবাইকে, বলো তোমাদের পুজো কেমন কেটেছে। আমার পুজো কিন্তু মোটামুটি ভালোই কেটেছে। দিনটা ছিল সপ্তমী। পুজো তো শেষ হয়ে গিয়েছে, তবে পুজো আসার আনন্দটাই বেশি ছিল। সপ্তমীর দিন এখন ওই 2:30-3টে বাজে। এখন আমি রেডি হয়ে নিচ্ছিলাম একটু হলদিয়া যাব। আজকে ডেস্টিনেশন ছিল হলদিয়ার লক্ষণ সেটের প্যান্ডেল, এটাই মূলত দেখার জন্য যাচ্ছিলাম। গতবারে যাব করে আমার আর যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু এইবারে ভাবলাম যে না, যেতেই হবে আমাকে। লক্ষণ সেটের প্যান্ডেলটা সবাই বলছে খুব ভালো হয়েছে, তাই ভাবলাম ওটা আমি মিস করবো না এবছর, ওটা আমাকে দেখতেই হবে। তো রেডি হয়ে যথারীতি বর্মশাইয়ের সাথে বেরিয়ে পড়েছি। শরতের মেঘ দেখতে দেখতে এখন যাচ্ছি দিদি বাড়ির উদ্দেশ্যে, কারণ দিদির ছেলেকে ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার দায়িত্বটা সবসময় আমার ওপরে থাকে। ওর মা কখনোই ঠাকুর দেখতে বেরোয় না, কারণ জামাইবাবু তো বাড়িতে থাকে না, তো সেজন্য ও একা বেরোয় না। তাই আমি সবসময় আমার দিদির ছোট ছেলেকে ঠাকুর দেখতে নিয়ে যাই, আর ও আমাদের সাথেই সবসময়ই যায়। তো এখন আমরা পৌঁছে গেছি হলদিয়া লক্ষণ সেটের প্যান্ডেলটা দেখার পরে আমি এক বিন্দু বুঝতে পারিনি যে এটা কোনো প্যান্ডেল তৈরি করা হয়েছে। আমার প্রথমে মনে হচ্ছিল যে কোনো হয়তো জমিদার বাড়ি বা কোনো বাড়িতে হয়তো এটা পুজো হয়। তোমরাও বলো তো, এটা প্রথম যখন দেখেছিলে তোমরা কি বুঝতে পেরেছিলে, না আমার মতোই তোমাদেরও মনে হয়েছিল এটা একটা বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমার সত্যিই মনে হয়েছিল বাড়ি, কারণ ঢালাই করা, বাড়ির সামনে সবজি লাগানো, তারপরে যেভাবে একটা বাড়িতে থাকে জামাকাপড় মেলা, সেই রকমভাবেই রয়েছে। আমি বড়মশাইকে বললাম, নিশ্চয়ই এই ছোটো ছোটো বাড়িগুলোতে কেউ না কেউ থাকে, আর হয়তো বড় বাড়িটা তো প্যান্ডেল বা পুজোর জন্য মণ্ডপ তৈরি করেছে। বলছে না, এই ছোট বাড়িগুলোও তৈরি করেছে, আর এই যে গাছপালাগুলো দেখছো এগুলো সবই অরিজিনাল। আর এই যে এতগুলো মাস ধরে পুজোর মণ্ডপ তৈরি হচ্ছিল, তখনই নাকি এই গাছপালাগুলো লাগানো হয়েছিল। আর ওই শাকগুলো সব নাকি মানে বীজ ফেলেছিল, সেখান থেকেই হয়েছে। আমি তো এটা পুরো বাড়ি মনে করেছিলাম, এত সুন্দর প্যান্ডেলটা হয়েছিল কি বলবো। দিনের বেলায় যদি এত সুন্দর লাগে, তাহলে রাতের বেলা কেমন লাগবে একবার ভাবো। যারা রাতে এটা লাইটিংয়ে দেখেছো তারা সত্যি অনেক হয়তো করেছো, কিন্তু আমি তো দিনের বেলা দেখেছি। দিনের বেলাও কিন্তু খুবই সুন্দর লেগেছে। অনেকগুলো মণ্ডপ দেখেছি, বাট তার মধ্যে না সব থেকে বেস্ট আমার এটা লেগেছে। তারপরে আর কি, প্যান্ডেল দেখার পরে মায়ের মুখ দর্শন করে একটু ফ্যানের তলায় বসে পড়েছিলাম, কারণ মেকআপটা আমার পুরো মানে একদম ঘামে হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি ঘামটাকে একটু ড্রাই করে নিলাম। মেকআপ করার পরে মেকআপ ক্যারি করাটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। মেকআপে যখন ঘাম বেরোবে তখন কিন্তু মেকআপকে ঘষে দিলে বা রুমাল দিয়ে ঘাম মুছলে কিন্তু মেকআপটা উঠে যাওয়ারই চান্স বেশি থাকে। তোমরা কোনো ফ্যানের তলাতে বসে ড্রাই করে নেবে, তাহলে দেখবে মেকআপ ঠিকঠাকই থাকবে। তারপরে চলে এসেছিলাম আমরা দুর্গাচকে মিলন সংঘ। ওখানেও কিন্তু মণ্ডপটা খুব সুন্দর হয়েছে। তোমরা কারা কারা এই মণ্ডপগুলো দেখেছো আর প্রতিমা দর্শন করেছো, আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। চলো তো মেকআপটা একটু দেখিয়ে দিই। দেখো কিভাবে ঘামটা মেকআপের ওপর থেকে ঝরে পড়ছে। এই অবস্থাতেই কিন্তু ড্রাই করে নিতে হবে। তো এখন আমরা যাচ্ছিলাম ওই দুর্গাচকের ওইখানেই, আর একটুখানি এগিয়ে আসলে আনন্দধারা বা কিছু একটা এরকম ক্লাবের নামটা আমি দেখেছিলাম। ওখানে মোটামুটি আমরা ওই 4-5টার মতো ঠাকুর দেখেছিলাম। তারপরে পরে ভিড় জমতে থাকে, আর ভালো লাগছিল না হেঁটে হেঁটে দেখতে। মানে ওই বাইকটা কিছু দূরে রেখে তারপরে হেঁটে মণ্ডপে ঢোকা। অ্যাকচুয়ালি আমার মহিষাদল থেকে হলদিয়া যেতেই অনেকটা পরিশ্রম হয়ে গিয়েছে, সেই জন্যই আমি রাত্রে বেরোই না। দিনের বেলা তো তবুও ঠিক আছে, রাতের বেলা আমি একেবারেই ঠাকুর দেখতে বেরোই না। ভিড়ভাড়টা আমার একেবারেই ভালো লাগে না। এই মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। প্যান্ডেলটা দেখার পরে প্রত্যেকটা মায়ের কাছে গিয়ে মানে প্রণাম করে তারপরে যখন একটুক্ষণ তাকিয়ে থাকি, কী যে ভালো লাগে তা কী বলবো। বছরে একবার মানে বছরের এই 5টা দিন আমরা অপেক্ষা করে থাকি যে কবে এই আমরা আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব হবে, কবে আমরা 5 দিন আনন্দ করতে পারবো। তাই যে কোনো উপায়ে 5টা দিন কিন্তু আমাদের বেরোতেই হবে। নেক্সট পার্ট আসছে পরের